আজ আমার বাসায় কিছু গেস্ট আসবেন। তো বিভিন্ন রকম ডিশের মধ্যে একটা ডিশ হচ্ছে আমি বেক চিংড়িটা করব। আর বেক চিংড়ি করতে গেলে যদি চিংড়ি মাছটা বড় হয়, দেখতেই পাচ্ছেন যে আমার আজকে যে চিংড়িগুলো এগুলো সাইজে বেশ বড়। সো আমি যদি সরাসরি ওভেন ট্রেতে মশলা মাখিয়ে বেক করতে দিই, তো যেহেতু এটা সাইজে বড়, তো অনেক সময় কিছুটা আষ্টে গন্ধ লাগতে পারে। তো যেহেতু আমার বাসায় গেস্ট আসবে, সো এই বড় চিংড়িতে যেন আষ্টে গন্ধটা না পান, এই জন্য আমি যেটা করেছি সেটা হচ্ছে একদম অল্প তেলে এই বড় বড় সাইজের চিংড়িগুলো একটু এপিট ওপিট করে হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে আমার বেকিং ট্রেতে পছন্দ মতন মশলা মাখিয়ে এটা বেক করতে দিয়ে দেব। আর আমি বেক করা খাবার যে পছন্দ করি এটা কিন্তু আমি সবসময় বলে থাকি। প্রথমত যে কোনো বেক করা ফুডে সাধারণত তেল মশলা অনেক কম লাগে। আর আমি যেহেতু ব্যস্ত থাকি, তো আমার কাছে মনে হয় যে যে কোনো বেক করা খাবার আমার সময়টাকে বাঁচিয়ে দেয়। যেমন আমি এই চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিয়েছি। এখন আমি আমার পছন্দ মতন মশলা নিয়ে যখন আমি ওভেনে দিব, ব্যাস আমার চুলার ঝামেলা তো শেষ। আমি এই ফাঁকে অন্য কিছু রান্না করে নিতে পারবো। তো অন্যদের বেকিং অনেকেই করে থাকেন চিংড়ি মাছটা, তো আমার মশলার মধ্যে কিছু অন্যরকম উপাদান আমি সবসময় দিই। যেহেতু আমি একজন হার্বালিস্ট এবং নানান রকম ভেষজ নিয়ে আমি কাজ করি, তো আমার কিচেনে সবসময় কিছু অন্যরকম ভেষজ রাখি। সেই ভেষজগুলো আজকে কি কি দেব এবং এই বেক করা চিংড়িতে আমি কি কি মশলা দেবো সেটা নিয়ে আমি আজকে কথা বলবো। এই হালকা করে ভাজা চিংড়ির মধ্যে আমি দেব আমার নিজ হাতে প্রস্তুত পেরি পেরি সস। এই পেরি পেরি সসটা নানান রকম মশলা এবং ভেষজ দিয়ে তৈরি। এটার স্বাদ হচ্ছে ঝাল এবং টক। এটা নানান রকম ভাজা পোড়ার সাথে যেমন মজা, পাস্তা নুডলসের সাথে মজা, সেরকম আমি যদি কোনো বেক করে কোনো ডিশ তৈরি করতে যাই, তখনও কিন্তু আমি এটা ব্যবহার করি। পেরি পেরি চিকেন করতেও আমি সেটা ব্যবহার করি। তো আজকে আমার এই চিংড়ি মাছের মধ্যে দেব হচ্ছে এই পেরি পেরি সস দেব। এছাড়া অনেকে লেবুর রস দেন, লেবুর রসটা না দিয়ে আমি দিব আমার ঘরে বানানো এই অ্যাপল সিডার ভিনেগারটি। এছাড়া আমার বাসায় বেক করা হবে বা রান্না হবে, দুটো মশলা থাকবে না, মানে এই বিশেষ দুটো মশলা আমি সবসময় দেই, এটা তো থাকবেই। এটা হচ্ছে মেডিটেরিয়ান ভেষজ, এটা হচ্ছে রোজমেরি, ভীষণ দামি ভেষজ কিন্তু এটা রোজমেরি দেখালাম। আর এখন দেখাবো এটা হচ্ছে অরিগ্যানো। এই রোজমেরি এবং অরিগ্যানো দুটোই কিন্তু ভূমধ্য সাগরীয় অঞ্চলের বেশ মূল্যবান ভেষজ। এগুলো প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ধারণ করে। এছাড়াও এগুলো রয়েছে আরও নানান রকম ভেষজীয় গুণ, সেগুলো নিয়ে আমি সবসময় নানান রকম পোস্ট দিই। আর শুধু পোস্ট দিয়ে ক্ষান্ত হই তা না, আমার এবং আমার পরিবারের লোকজনের জন্য কিন্তু আমি এগুলো নিয়মিত গ্রহণ করে থাকি। তবে আপনারাও ঠকবেন না, আপনাদের জন্য কিন্তু আমি সবসময় বানিয়ে থাকি 3 ধরনের ভেষজ সমৃদ্ধ সস, সেগুলোতেও কিন্তু আপনারা রোজমেরি এবং অরিগ্যানো পেয়ে যাবেন। তো আর সময় নষ্ট না করে কথা বলে, কারণ আমার এখন অন্যান্য রান্নাও বসাতে হবে। এটা বেকিং ট্রেতে দিয়ে ওভেনে বসিয়ে আমি এখন ইলিশ পোলাও রান্নার প্রস্তুতি নেব। পরে দেখা হবে, সবাই ভালো থাকবেন।